হাতির পাল দেখা যাচ্ছে। এটা হচ্ছে জেল, আর এই জেলে ইংরেজরা নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দি করে রাখিয়াল, কিন্তু আমার কপাল খারাপ, বেশি দিন বন্দি করে রাখিয়া পারে। এটা হচ্ছে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভুটান। সবাই মিলি আমরা ঘুরবা কেন বুকসা ফোর্ট, জিনা ঢালু পাহাড়ের উপর নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দি করে রাখিয়াল। আর এই জায়গাটাও দেখার অনেক দিনের স্বপ্ন ছিল, আর সেই জায়গা যাই আমরা কি কি দেখা পানো সেটা তোমাকে ব্লগের মাধ্যমে দেখাবো। দেখিমো কোন জায়গা, ডিসপ্লে না ক্যামেরা, মানে ফোকাসটা কোন দিক হচ্ছে লুকটা। তো যাই হোক, ভুলভাল হলে আর কি মাফ করে দেন। সকাল সকালে যে খাওয়া দাওয়া গুলো লাগবে। তারপরে বন্ধুরা আজকে তোমাদের একটা সারপ্রাইজ দিব, সেটা দেখার জন্য তোমাকে এই ব্লগটা শেষ পর্যন্ত দেখিবা হবে। আমরা এখন প্রবেশ করছি কোচবিহার, আর বলতে বলতে চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। তো আর বেশি দেরি না করে তোমাদের বলে দিই আমরা আজকে কোথায় এলাম। আমরা আজকে এসেছি নোংরা সুশান্ত। তোমরা তো সবাই চেনো নোংরা সুশান্ত মানে সুশান্ত দার বাড়িতে। চ্যানেল নেম নোংরা সুশান্ত, কিন্তু আসল নাম হচ্ছে সুশান্ত। তো বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল সুশান্ত দার ভাই মানে সন্দীপ দা এবং মৌসুমীদির সাথে। আর আজকে অনেক দিন পর সুশান্ত দার বাড়িতে এসেছি, খুব ভালো লাগছে। আর তারপরে বসে আমরা আলোচনা করছি কোথায় ঘুরতে যাওয়া যায়। আলোচনা করতে করতে চলে আসি সুশান্ত দা, আর মুখে মিষ্টি হাসি দিকে মন ভরি গেল, কারণ সুশান্ত দার সাথে অনেক দিন পর দেখা হইল। আর সত্যি মানুষটা খুবই ভালো এবং তার টিম সবাই ভালো। তো গল্প সল্প করার পর আমরা বাইরে হয়ে গেলে ঘুরবার উদ্দেশ্যে, কারণ আমরা যখনই আসি কোচবিহার তো ঘোরার উদ্দেশ্যে আসি, তো একসাথে আমরা যাবো সবাই মিলি ঘুরবা। তো সবাই এক্সাইটেড? একদম এক্সাইটেড। চলো যাই, কি কি হয়। এইটাই মানে আমরা এখন ফরেস্টের ভেতর ঢুকছি আর কি, এখান থেকে শুরু ফরেস্ট। বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বক্সা ফোর্ট, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে জেলে বন্দি করে রেখেছিল, আর যেটা পারে এত উঁচু জায়গায়, দেখলে অবাক হয়ে যাবে। চলো দেখাই তোমাদের এই ব্লগের মাধ্যমে। এলিফ্যান্ট জোন, ইলেকট্রিকের তার দেওয়া আছে। এই ভিতরটা হচ্ছে বুক ভিলেজ, এখানে লেখা আছে বই গ্রাম পানিঝরা, যেখানে ওয়েস্ট বেঙ্গলে প্রথম শিক্ষা নিয়ে সচেতন হয়েছেন। আর এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট লাইব্রেরি পাবেন, যেখানে আপনিও গিয়ে বই পড়তে পারেন। সামনে আসতে যাচ্ছে রাজা ভাত খাওয়ানোর একটা জায়গা, যে জায়গায় কোচবিহার রাজাকে বন্দি মানে একদিন মানে ভাত খাইছিল কোচবিহার রাজা। আচ্ছা, ওই তখন থেকে ওই জায়গাটার নাম হয়েছে রাজা ভাত খাওয়া। এই সামনেই আছে। এই দেখো, এবার আমি উল্টা দিকে ক্যামেরা ধরছি, মারো থাপ্পড়। এইদিকে হচ্ছে ফরেস্ট, ফরেস্টে ঢোকার আগে হচ্ছে হাতির গু দেখা গেল। আর এই গুটা মোটামুটি 1 মাস আগেকার, শুকিয়ে পুরো খড় হয়ে গেছে। আর এটা সাইজটা হচ্ছে গোল গোল। তো এটা গবেষণা করতে গেলে আমাদের অনেক গবেষক রয়েছে। যাই ভিতরে প্রবেশ করবো, প্রবেশ করে দেখা যায় গাড়ি গাড়ি। চলে আসলাম রাজা ভাত খাওয়া, এই জায়গাটাকেই বলা হয় রাজা ভাত খাওয়া। আর বন্ধুরা চলেও আসলাম বুকসা টাইগার রিজার্ভ। আর এখান থেকে আমাদের সবাইকে এন্ট্রি হতে হবে, আর এন্ট্রি হতে গেলে আগে পারমিশনটা নিতে হবে। আর পারমিশন নিতে গেছে সুশান্ত দা। সুশান্ত দা এত কাজের মানুষ, কোয়ার মতো না, আমাদের এ থেকে জেড পর্যন্ত সবকিছু গাইড করেই যায়, তাও আবার বিনামূল্যে। আর তারপরেই আমরা যেতে শুরু করলাম। যেতে যেতে একটা মন্দির দেখতে পেলাম, আর যেখানকার কাহিনী শুনে অবাক হয়ে গেলাম। আর যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির, আর যেখানে নাকি হাতিগুলো নিজেরাই এসে পুজো দেয়। তারপরে বন্ধুরা একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম 2টা রাস্তা, আর আমাদের যেতে হবে সোজা বক্সা। আর আমরা কিন্তু এখনো আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইনি। এখানে হচ্ছে জায়গাটা পছন্দ বলো, তাই দাঁড়িয়ে পড়লাম, একটু ছবি টবি তুলবে আর কি সবাই মিলে। তো যাই হোক, বুঝাই পান। এই যে দেখো, এগুলো হচ্ছে পাহাড়। গাড়ি পার্কিং করলো এখানে করবো? হ্যাঁ এমনি করবো ভাবি কই। হ্যাঁ বলো কিরকম লাগছে বক্সে আসে? অসাধারণ, মারাত্মক আর কি, খুব সুন্দর একটা দৃশ্য। আই লাভ বক্সা। আমরা চলে আসি, আর এখান থেকে আমাদের অন্য গাড়িতে যেতে হবে, কারণ পার্সোনাল নিজের গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তার আগে কিছু খাওয়া লাগবে, কারণ সকাল থেকে সবাই না খাইছি, আর এই না খাই থাকাতে সবার অবস্থা খারাপ, কারো কথা বার হয়নি। তো ফটাফট খাওয়া দাওয়া করে রওনা দিন আমার উদ্দেশ্যে। কিছুটা গাড়ি আসার পর পরের 2 কিলোমিটার রাস্তা বলে হাঁটি যাওয়া হবে। আর তারপরে সবার অবস্থা দেখো। হ্যাঁ সবার কমর শেষ। মানে অবস্থা খারাপ তো, এতটা উঁচা, হাই সর্বনাশ। মোবাইলে এই দেখো অবস্থা, কারণ এতটাই ঢালু পাহাড় যে ভিডিও দেখিলে কিছুই মনে হবে না, কিন্তু অরিজিনাল দেখিলে আর হাঁটা চালু করলে সবার অবস্থা খারাপ করে দেয়। রিয়ালি দেখলে অনেকটা ঢালু, অবস্থা খুব খারাপ। হাঁটি হাঁটি এটা একটা গেট। আসো আসো, এই জায়গাটা ছবি আসার সময় করি। দেখলেন কিরকম খালি শ্বাস নেয়। কিন্তু আমাক বেশি দেরি করলে হবে না, আমাক তাড়াতাড়ি যাওয়া হবে, কারণ এমনিতেই আমরা দেরি করি আসি। এই যে বন্ধুরা দেখো পাহাড়ের দৃশ্য দেখা যায়।
এই দিক দেখো সবারই অবস্থা খারাপ আর আমার পোস্ট দেওয়া যায় না। কি খায় যে আমরা এত এনার্জি। দারুণ মজা, দারুণ মনে হচ্ছে মাত্র 10 পাক দৌড়িয়ে আসলাম। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে বক্সার জেল, এই যে লাল কালারের একটা বাড়ির মতো দেখা যায়। আর এই যে দেখো লাল কালারের সিলিন্ডারও দেখা যায়। আমার এমনি হাঁটি যাইতে অবস্থা খারাপ আর আমরা সিলিন্ডার নিয়ে যাচ্ছে, মানে বুঝায় পান কত কষ্ট। কত মোটা মোটা বাস ভাই। আর এরকম মোটা মোটা বাস এই দুনিয়ায় মোটামুটি প্রায় সবাই খায়। আর বাস ধোয়ার জন্যও সবাই রেডি। আর বিকাশ দাগ দেখো 3টা বাস খাইছে, সেই কথা মনে করি তার মুখের হাসি। আর বন্ধুরা দেখো রাস্তার অবস্থা, কারণ এই রাস্তায় কি করে বাইক যাবে গাড়ি যাবে। হ্যাঁ কিন্তু একটা জিনিস যাবে, সাইকেল। আর এই দেখো বন্ধুরা আমার এমনি হাঁটি যাইতে অবস্থা খারাপ, আর এমাক দেখো আমরা এক একটা করি এত বড় বড় ভারী ভারী বস্তা নিয়ে যাই। বস্তা না, ব্যাগ মনে হয়। আচ্ছা যাই হোক, কত কষ্ট করে আমরা, কিন্তু এমার মতন আমরা যদি নিয়ে যাই সঙ্গে সঙ্গে উনায় হাগি দিমো। আর এই দেখো বন্ধুরা আমরা বক্সা জেলের খুব কাছে চলে আসছি। এবার মনটা না ভালো লাগে। হ্যাঁ তো অবশেষে চলে আসি, আর চিন্তা নাই। তারপর সাক্ষাৎ গেল এখানকার মস্তানের সঙ্গে। আর মস্তান তো এমনিতে ছাড়িবা না, তার জন্য সবাইকে খিলেবা হবে। কুকুর গিলা কি আনেন কি রে এখানে? দেখিলেন সবাই এক একটা খিলাড়ি। তো চলে আসি না অবশেষে আমার ডেস্টিনেশনে, যে জায়গা আমরা অনেক কষ্ট করে আসছি। দেখো তোমরা এই জায়গা গুলা, এটা হচ্ছে জেল। আর এই জেলে ইংরেজরা নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দি করে রাখিয়াল। কিন্তু আমার কপাল খারাপ, বেশি দিন বন্দি করে রাখিয়া পারেনি, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল ট্যালেন্টেড মানুষ। আর বন্ধুরা দেখো এই পাহাড়ের উপর জেল, আর তখনকার আমলে এই পাহাড়ের উপর আসা নিয়ে অত সহজ ছিল না। তারপরে আমরা চারিদিকে ঘড়ি ঘাড়ি দেখি না, ফটো টটো তুলনো। এখন আমরা রওনা দিব নিচে যাওয়ার উদ্দেশ্যে। ওহো এই জায়গা তো ছাগল আছে। তো এখন আমরা সবাই নিচে যাবো, আর নিচে যাই তোমাকে আরেকটা স্পেশাল জিনিস দেখাবো, যেটা সবার ভাগ্যে থাকেনি, কিন্তু আমার কি যে ভাগ্য ছিল সেদিন দেখা পাই গেল। হাতির পাল। চলো চলো, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, এই মাত্র দেখা গেল। এই মাত্র আমাদের ভাগ্যটা অনেক ভালো। ওয়াও আর দেখো সঙ্গে ছোট বাচ্চাও আছে। এখন আমরা যাই হচ্ছে কোন জায়গাটা? জয়ন্তী। জয়ন্তী। জয়ন্তী আরো কি কি দেখা পাই চলো তোমাকে দেখাই। আর আজকে আমার ভাগ্যটা ভালো, হাতি দেখা পাই। এক পাল মানে একটা পরিবার আর কি, বাচ্চা বুড়া বয়স্ক। হ্যাঁ ভাগিদার। আর বন্ধুরা এই জায়গাটাকে বলে জয়ন্তী। পাশে আছে মহাকাল মন্দির। সব যে লোকগুলো আসিতেছে না, সব মন্দির দর্শন করে আসিতেছে। সত্যি জায়গাটা খুবই সুন্দর আর পুরোটাই ফাঁকা। পুরোটাই জায়গাটা দেখো, এখানে অনেক গানের শুট হয়, অনেক কিছুই হয় আর কি। পিকনিক আগে হতো, এখন না। আর দেখো পাহাড়, আর ওই সাইডটা হচ্ছে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভুটান। এদিকে আছে মহাকাল মন্দির, মানে একটু কষ্ট করে যেতে হবে। 5 কিলোমিটার হেঁটে। হেঁটে না, গাড়িতেও যাওয়া যায়, ইচ্ছা মতো। তো বন্ধুরা সারাদিনে আমরা এই পর্যন্তই ঘুরতে পারলাম, কারণ বেলা শেষ। আর বন্ধুরা বেলা শেষের পরে আমরা আরেকটি স্পেশাল মানুষের বাড়িতে গেলাম, আর এটাই আমাদের প্রথম সাক্ষাৎ হবে, কারণ এর আগে আমরা ফোনে অনেক কথা কই কিন্তু দেখা হয়নি। তো সেই মানুষটা হচ্ছে জয়জিৎ দা। প্রথম দেখা চ্যানেল নাম জয়জিৎ ড্যান্স। আর জিনা ভাওয়াইয়া গান, নৃত্য এবং রাজবংশী কালচার নিয়ে তার ভালো একটা প্রতিভা আছে। থ্যাংক ইউ। আর এই যে দীপু ভাইয়ের সাথে অনেকদিন থেকে কথা, মানে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটরগুলোর মধ্যে আমার পছন্দের একজন হচ্ছে ভাই। ভীষণ ভালো কন্টেন্ট বানায়, ক্লাস রাখে কন্টেন্টের, যেটা খুব দরকার আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ায় কাজ করে গেলে। হ্যাঁ, ক্লাসলেস লোক তো প্রচুর আছে সেলিব্রিটি, বাট ক্লাসি পিপল অনেক কম আছে। তার মধ্যে সেই ক্লাসি পিপলের মধ্যে একজন হচ্ছে ভাই। আর সত্যি খুব ভালো লাগে কন্টেন্ট, মানে কন্টেন্ট যাক ভাই সেইটাই এবার ভিডিও দেখা যায়। থ্যাংক ইউ সো মাচ। আর কি তো বন্ধুরা এই ব্লগটা এখান থেকে শেষ করা যাক। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। সাগাই বাড়ি আমরা এই প্রথম আসি, না খাওয়া দাওয়া করি কেমন করে যাবো? আগে খামো তারপর বাড়ি চলে যাবো।